নমস্কার বন্ধুরা, চলে আসলাম এই চৈত্র মাসে এঁচোড়ের তরকারি বা এঁচোড়ের বিষয় নিয়ে। প্রত্যেক বৎসরই আমরা এঁচোড় খেয়ে থাকি। আমরা সিলেটে গিয়েছিলাম, সিলেটে ওখান থেকে আমরা এই যে কাঁঠাল নিয়ে আসছি, বেশ কয়েকটা কাঁঠাল নিয়ে আসছিলাম। কয়েকটা কাঁঠাল আসলে কি বলবো, সবাই মিলেই খেয়েছি, আরও কয়েকজনকেও দেওয়া হয়েছে। এই কাঁঠালগুলো দিদিভাই কাটতে শুরু করে দিয়েছে, রীতিমতো একটা কেটেও ফেলেছে। আমরা দেখাচ্ছি কি করে এঁচোড়টা কাটতে হয়। এঁচোড়টা কাটার আগে অবশ্যই বটিতে সরিষার তেল মেখে নেবেন, তাহলে দেখবেন যে কোনো ঝামেলা হয় না। এরকম করে ভারী করে খোসাটা ফেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দিদিভাইয়ের অনেক কষ্ট হচ্ছে, তার মধ্যে দেখেন এরকম ভারী ভারী করেই ফেলতে হবে। খোসাগুলো ফেলে নিচ্ছি। এইগুলো আজকে সংরক্ষণ করে রেখে দিব, আরেকদিন আমরা রান্না করব। দিদিভাই আবারও তেল নিয়ে নিচ্ছে, আবার একটু তেল মাখবে, কারণ এর আগে যখন কেটেছে ওটার মধ্যে তখন মেখে নিয়েছিল, আবার একটু কেটে নিচ্ছে, মাখিয়ে নিচ্ছে, তাহলে কাটতে সুবিধা হয়, আঠাটা কম লাগে। যদিও আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, যখনই আপনারা কাঁচা কাঁঠালটা কাটবেন বা টুকরো করবেন, কাটার সাথে সাথে যদি জলের ধারে বা কল ছেড়ে দিয়ে দেন বা পুকুরে একটু চুবিয়ে রাখেন, তাহলে আপনার কাঁঠালের কষটা বের হয়ে জলের সাথে চলে যায়, তাহলে আঠাটা একটু কম হয়। এটা হচ্ছে সিক্রেট একটা বিষয়। আমার ওই কাঁঠালটা নষ্ট বের হয়ে গেছে, এই যে দেখেন, এই যে কাঁঠাল নষ্ট বের হয়ে গেছে, অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। এই যে আমরা কাঁঠালগুলো এখন জলের ধারে দিচ্ছি, যে জলের ধারে দিলে আপনার এই যে কষগুলো চলে যায়, তাহলে আপনার আঠাটা কম হয়। যে দেখেন এই যে সুন্দর করে কাটা হয়ে গেছে। আমি আবারও দেখানোর চেষ্টা করছি, দিদিভাই দেখেন কি সুন্দর করে এই খোসাগুলো ছুলে ঘট ঘট করে কেটে নিচ্ছে। একটু সরষের তেল বেশি দিলেই আপনার আঠাটা লাগে না। আর দেখালাম এই তো কী করে করতে হয়। দিদিভাই আবারও একটু তেল নিয়ে নিচ্ছে, দেখেন আমাদের মোটামুটি অনেকটা হয়ে গেছে, আর এই যে আরেকটার মতো রয়েছে, কাটছে দিদিভাই। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর যেহেতু আমাদের লোহার কড়াই, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জলটা বলক আসবে, আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা এই যে দেখেন বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে লাস্ট ধোয়া। কয়েকবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলো আবার কড়াইতে দিয়ে দেব। দেখানোর চেষ্টা করছি, এই যে ধুয়ে এই যে গরম জলে দিয়ে দিচ্ছে, একদম বলক পাচ্ছে, বলক চলে এসেছে জলটায়। সেদ্ধ হওয়া পর্যন্ত এরকম করে সবটা দিয়ে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমরা কিন্তু আগেই লবণ দিয়ে দিয়েছি, এখন আর কিন্তু লবণ টবণ কিছু দেব না। একটি পাত্রে হয়নি, তাই আমরা দুটি পাত্রে বসিয়েছি, অনেকটা এঁচোড় হয়েছে। বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি, দেখেন যখন নাকি দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে, কেউ হাতে টিপ দিয়ে দেখতে পারেন, দিদিভাই হাতে টিপ দিয়ে দেখেছে, এবং দিদিভাই আরেকটা জিনিস বুঝালো যে এই যে দেখেন সাইডের জলের রঙটা চেঞ্জ হয়ে যায়, তাহলেই বুঝবেন যে আপনার এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এই জলটা ছেঁকে নিব, কাঁঠালের রঙটা চেঞ্জ হয়ে যায়। যে দিদিভাই এখান থেকে এই যে এই ঝুড়িটার মধ্যে রাখবে, আসলে আমি ওই বেসিনেই করব, কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে দেখালাম যে এরকম ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমরা জলগুলো ঝরিয়ে নিচ্ছি, দুই পাতিলাতেই, কড়াই এবং পাতিলাতে অনেকগুলো হয়েছে, আমরা জলগুলো ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা এই যে দিদিভাই হাত দিয়ে দেখাচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে, এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন বাতাসে রেখে দিয়েছিলাম, এখন এই যে বক্সে রেখে দিব, বক্সে করে রেখে আমরা ফ্রিজে রেখে দিব, যখন খেতে মনে চাইবে তখন খাবো। কিন্তু কালকে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যদি সময় সুযোগ হয় আপনাদের সাথে সেই রান্নাটাও আমি শেয়ার করে দেখাবো।
এই যে বন্ধুরা, আমি এরকম করে বেশ কয়েকটা বক্স করে রেখে দিচ্ছি। আমি এখানে অ্যালোভেরা পর্যন্ত সংরক্ষণ করে রেখেছি, কলার মোচা, অনেক কিছু, মটরশুঁটি, এরকম করে আমি অনেক কিছুই সংরক্ষণ করে রেখে দিই। আপনাদের যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।